কানে কাঁদবি না একদম, ফ্যাঁচ ফ্যাঁচ করে, বুঝেছিস? এই কথা বলছিস? পৃথ্বীজিৎ, অহল্যার শরীরটা একদম ভালো নেই, তোমার সঙ্গে পরে দেখা করবে, আর এখন আমার আর তরিতার একটু আলোচনা আছে, সো প্লিজ। না না ঠিক আছে, আমি আসি আজকে। ছেলেটাকে যেতে দাও, যেতে দাও। সব সমস্যার সমাধান একরকম ভাবে হবে না তরিতা, সময় লাগবে। আর তোমাদের উপোস থাকতে হবে না, তোমাদের খাবার চলে এসছে, না খেয়ে নাও। সুন্দর ঘরের ছোট ছোট মামুনিরা কেমন অনশন করে বসে আছে, কি কষ্ট। তাছাড়া লোকেই বা কি বলে। হ্যাঁ, দাদা কিন্তু খুব চিন্তা করছে। হ্যাঁ, আচ্ছা মা, দাদার জন্য কি বলে পাঠিয়েছেন? হ্যাঁ বলছি, আমরা সামান্যই কিছু এনেছি, মুখে দাও। উনি বলেছেন উনি ভোটে জিতলে তোমাদের কোনো অসুবিধে হবে না। তোরা এবার এগুলো খেয়ে নে। যতক্ষণ না তুমি রাজি হচ্ছ ততক্ষণ আমরা কেউ মুখে কুটোটি পর্যন্ত নাড়ব না। আমিও কিন্তু আর পারছি না যমুনা, তোরাও যেমন কিছু খাসনি, আমিও কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি। যেটা বলছি কর, খেয়ে নে এটা। তার মানে তুমি কথা দিচ্ছ যে তুমি ভোটে দাঁড়াবে? सर्वसिद्धिदायिनी सर्वदोष काल दोष नाश हंसवाहिनी तू ही देवी तू ही माता तू ही रक्षादायिनी। तोरिता दीदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तोरिता दीदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আচ্ছা এবার কিন্তু এগুলো খেয়ে নিতে হবে। जयं देवी मनसा जयं देवी मनसा। ভোট যখন হবেই, না মানে আমি বলছিলাম যে ভোটের ফলাফল তো এখনো অবধি জানা হয়নি, তার আগেই যদি বিজয় মিছিল করা হয় তো। ও মানে তোমার সন্দেহ লাগে যে আমি নাও জিততে পারি? এসব বড় খোকা, তোমার কি মনে হয় আমি জিতবো না হারবো, কি মনে হয়? কি যে বলেন বাবা। মেসো খোকা, আলবাত আপনি জিতবেন। না কার কার মনে সন্দেহ আছে সেইটা তো একবার আমার জানতে হবে, লিস্টটা কি? আমি বলি কি বাবা, একবার শুধু জামানত জব্দ হতে দেন, তারপর ওদের বাড়ি আমি ধুলায় মিশাই দেবো। তাড়াহুড়ো করিস না। কি বলছো? বললাম তাড়াহুড়ো করো না, কোনো একটা ব্যাপারে সবকিছু আগে থেকে ভেবে নিয়ে একটা কনক্লুশনে পৌঁছে যাওয়া তো ঠিক না। না রে দয়া, আমি তো ভেবেছিলাম যে বিজয় মিছিলটা ঘন্টা দুয়ের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা হবে না। ও তাহলে কি সাদ ওদেরকে ফিরে যেতে বলবো? তুই না বড় শিশু, মানে কি বলবো তোরে, তুই এত সাদা মনের না, তোর ভিতরে না মানে বড় হবার কোনো ইচ্ছাই না, বোকা। আমি বলছিলাম 2 ঘন্টায় হবে না রে, বিজয় মিছিল সারা দিন ধরে চলবে।
আমি সকলের বুঝাই দিতে চাই যে সুন্দরগড়ে আমি আছি, আমি একা আছি, বিরোধী বলে কেউ নাই। এ দয়া, পটলারে ডেকে আন। এই মন্টু, চল ভিতরে চল, তোর সঙ্গে কিছু আর্জেন্ট কথা আছে, সবার সামনে বলাটা ঠিক। শানুকা যাও, তুমি গিয়ে সাজুগুজু করে এসো, তোমার তো যেতে হবে বিজয় মিছিলে নাকি? আমি, তোমার নাম তো শানুকা, তাইলে তোর তো যেতেই হবে। যা যা যা। এই চ ভিতরে চ, তোর সাথে বসে হিসেব নিকেশটা করি। আমার সাথে একবারও কথা বলার প্রয়োজন মনে করলেন না? এত বড় একটা সিদ্ধান্ত একাই নিয়ে ফেললে? বড়মা, তুমি শোনো, সুন্দরগড়ের এখন যা অবস্থা তাতে তরিতার মতো কেউ একজন এগিয়ে না এলে সুন্দরগড়ের সর্বনাশ হবে। আর ওই ভোটে জিতবে সেটা আমার বিশ্বাস। আর ও আমায় বলেছে বড়মা, শুধু বলেছে বলে না, আমি জানি, আমি চিনি ওকে। ও যদি ভোটে যেতে তাহলে সুন্দরগড়ের চেহারাটাই পাল্টে যাবে। ওর অনেকগুলো পরিকল্পনা আছে, অনেক রকমের কাজও করতে চায় সুন্দরগড়ে। খুশ, আমার জীবদ্দশায় এসব হবে না। তুমি এরকম বলছো বড়মা? তুমি একটা মেয়েকে শুধু সংসারের কাজে আটকে রাখবে? অহল্যা, তুমি আর একটা কথাও বলবে না। আমি এখনো এই বাড়ির মাথা। বড়মা, জেঠু, তোমরা প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো। তোমরা জানো তরিতা আমাকে সবসময় সাবধান করতে চন্দ্রভানুকে নিয়ে বলতো যে লোকটা খারাপ লোক, নানান রকমের বাজে কারবার রয়েছে, নানান রকম অপরাধের সঙ্গেও যুক্ত। আমি কোনোদিন বিশ্বাস করিনি ওর কথা, কোনোদিন। আমি সবসময় মনে করে এসেছি চন্দ্রবাবু একজন ভালো লোক, সুন্দরগড়ের উপকার করেন। অবশেষে আমার হাতে প্রমাণ এলো এবং আমি দেখতে পেলাম যে এতদিন ধরে তরিতা যেগুলো বলে এসেছে সেগুলোই ঠিক, আমি ভুল ছিলাম। এরকম একটা লোক যদি ভোটে দাঁড়ায় এবং যেতে, তাহলে সুন্দরগড় ছাড়খাড় হয়ে যাবে। বড় প্লিজ এটা বোঝার চেষ্টা করো জেঠু। আর আমার কাছে খবর আছে যে কাল সকালবেলার মধ্যেই চন্দ্রবাবু অ্যারেস্ট হবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে চন্দ্রভানু বাবু যদি অ্যারেস্ট হয় তো হবে, তার জন্য ঘরের বউ কেন ভোটে দাঁড়াবে? বড় মা, আমি ভোটে দাঁড়াতে চাই না। তরিতা, খুশ, আমাকে বলতে দাও। আমি কখনো ভোটে দাঁড়াবো আমি সে কথাও ভাবিনি, কিন্তু কুশের ইচ্ছে যে আমি ভোটে দাঁড়াই। এবার তুমি বলো আমি কি করবো? আমি তোমাদের কথা শুনবো না কুশের ইচ্ছের দাম দেবো? আমি কি করব? আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি চাই না তুমি ভোটে দাঁড়াও। বড়মা, আমি জানি তোমরা সবাই কি ভাবছো না ভাবছো, তবে বৌদির ভোটে দাঁড়ানোতে আমার সম্পূর্ণ সমর্থন আছে। আর থাকবে নাই বা কেন? এটা 21st সেঞ্চুরি, মেয়েরা বাইরের কাজেও সমানভাবে পারদর্শী, তাই শুধু সংসারের কাজে কেন আবদ্ধ থাকবে? তরিতা সংসারে আটকে থাকবে, তরিতা পিছবে না, তরিতা ভোটের লোড। তরিতা আজ নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, সব বেরোতে হবে, দেরি হবে। খুশ, আমার কথাটা না, আমরা আজকে নমিনেশন জমা দিতে যাবো। চলো আমার সঙ্গে, চলো। কি হলো তরিতা? তরিতা চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি ভোটে দাঁড়াবো না, এটাই আমার শেষ কথা। এবার ভোটে জিতলো কে? চন্দ্রভানু আবার কে? 3 দিন বাদে হাটতলার মাঠে তরিতার প্রথম নির্বাচনী জনসভা আয়োজন করা হবে। এখানেই সকলের সামনে পরিষ্কার করে জানানো হবে তরিতার ভোটে দাঁড়ানোর কারণটা কি। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, 3 দিন বাদে ওই হাটতলার ময়দানে কোনো রকম জনসভা হবে না।